হে এভরিওয়ান, ইসমি তানিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। যাই হোক, শুরু থেকেই শুরু করা যাক। প্রথমত বড় মেয়ের স্কুলে যেতে হবে, দ্বিতীয়ত বাবুকে নিয়ে টিকা দিতে যেতে হবে। আর এর জন্য তো একেবারে বেরিয়ে পড়লাম দুটো কাজ একেবারে সেরে আসার জন্য। যেহেতু সামনে রমজান, এর জন্য একেবারে কাজটা সেরে আসবো। সবাইকে জানাই মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার রমজান অনেক বেশি ভালো কাটুক, এই দোয়া করি। যাই হোক, মেয়ের স্কুল যেহেতু সামনে, তো ওকে নামিয়ে দিয়ে আমরা চলে যাব বাবুকে নিয়ে টিকা দেওয়ার জন্য। আর এখন নাকি 4টা টিকা একসাথে দেয়, তো জানি না কি হবে। যাই হোক, রমজানে যেহেতু অনেক কাজ কাম থাকে, এর জন্য আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে। আর জানি না এই রমজানে কিভাবে আমি ভিডিওগুলো করব আর ভিডিও আপলোড করব। কি তো বাবু, তারপরে তো অনেক কাজ কাম থাকে, আর রমজানে জানি বেশি কাজ। তো সকাল দিকে কোনো কাজ থাকে না, কিন্তু দুপুরের পর থেকেই অনেক কাজ বেড়ে যায়। আর যেহেতু সেহারি খেয়ে একটু ঘুমাতে হয়, তো ঘুমা থেকে উঠতে উঠতেই 11টা বা 11:30 বেজে যায়। যাই হোক, এরপর তো মেয়ের স্কুলে চলে আসলাম। আসলে স্যাররা ডেকেছিল, আব্বুকে পাঠিয়ে দিয়েছি স্যারের সাথে কথা বলার জন্য। আর আমি এখানে বসে বাবুকে একটু ফিটার দিচ্ছিলাম। অনেকক্ষণ হয়ে গেছে, বাবুকে নিয়ে আসছি, আর একটু কান্না করতেছিল। এই তো মেয়ে আমাকে দেখি দৌড়ে চলে আসলো। এরপর তো বলতেছিল যে আম্মু, আজকে তো ভালো একটা ক্লাস হবে না, তো আমাকে নিয়ে চলো। তো স্যারকে বলে আমি মেয়েকে নিয়ে চলে আসলাম। এরপর তো আমরা এই তো বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর এই রাস্তাটা এত বেশি ভালো লাগতেছিল। যখন গাছে পাতা হবে তখনও অনেক বেশি সুন্দর লাগবে, আর এখন পাতা নাই তাও অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো যেহেতু আবার রান্না করতে হবে, আর আম্মুকে বলে আসছি আপনি রান্না করা লাগবে না, আমি এসেই রান্না করব। আসলে তেমন কিছু রান্না করা লাগবে না, যেহেতু প্রথম রোজা বৃহস্পতিবার দিন, তো রাত্রি রান্নাটা করব। পরের জন্য তো তরকারি ছিল, আর আমি শুধু ডিম দিয়ে আলু দিয়ে একটা মাছের ডিম ছিল, তো সেটা দিয়ে একটা ঝোলের মতন রান্না করছি। আর ওটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। আর আমরা তো বাসার কাছাকাছি চলে আসছি। এই তো আমরা বাসার কাছাকাছি চলে আসছি। আসলে বাবুকে টিকা দিতে পারি নাই, নাকি সোমবার আর বৃহস্পতিবার দিন দেয়। আমরা যেহেতু মঙ্গলবার দিন গিয়েছিলাম, তো সেদিন তো টিকা দিতেছিল না। তো যাই হোক, এরপরে বৃহস্পতিবার দিন যাব। তারা নাম্বার দিয়ে দিয়েছে, বলছে বৃহস্পতিবার দিন হলে বৃহস্পতিবার দিন, আর যদি সোমবার হয় তবে সোমবার দিন। যাই হোক, এরপর তো আমরা এই বাসায় চলে আসলাম। এরপর তো আবার মেয়ে বলতেছিল আম্মু, আমাদেরকে একটু বিকালে ঘুরতে নিয়ে যাবা। তো বাসার আশেপাশে থেকেই আমরা ঘোরাঘুরিটা করব। আসলে এখানে তো আর তেমন কোনো জায়গা নাই ঘোরার মতন। আবার একই তো রান্না করতে হবে বিকেলে, তো বিকেল দিকে একটু ঘুরতে যাব। তো আগে এই তো বাসায়, আমরা ওই যে বাসা আমাদের দেখা যাচ্ছে এখান থেকেই। এরপরে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে তারপরে তো আমি এই ডিমের ঝোলটা রান্না করছি, এটা দুপুরে খাওয়ার জন্য। আর বিকেলের জন্য আমি মুরগির মাংস রান্না করব, তারপরে একটা ভাজি করব, ফুলকপি দিয়ে আলু দিয়ে এরকম একটা ভাজি করব। তো সেটা আবার অন্য একটা ভিডিওতে দেখাবো। আজকে এই আলু দিয়ে আর ডিম দিয়ে ঝোলটা, এটা খেতে যে এত বেশি মজা হয়েছে। এটা মাছের ডিম। আমার প্রতিদিনই মানে নতুন নতুন স্টাইলে রান্না করতে খেতে অনেক বেশি ভালো লাগে। এই প্রথমবার কিন্তু আমি এই মাছের ঝোলটা বানিয়েছি, এটা খেতে যে এত বেশি মজা হয়। এরপর তো এরকম ঝোল বানিয়ে খাবো, অনেক বেশি মজা লাগে। এরপর তো বিকালে একটু হাঁটাহাঁটি করার জন্য গেলাম, মেয়ে যেহেতু বলছে। সামনে যেহেতু আমাদের একটা ছোটখাটো একটা বাজারের মতন আছে, তো সেখানেই যাব। আসলে আশেপাশে কোনো দোকানপাট কিছুই ছিল না, ওখানেই যেতে হবে কিছু খাওয়ার জন্য। তো আমার মেয়ে তো 30টা রোজাই রাখে, আলহামদুলিল্লাহ। ভাবলাম ওকে কিছু বাইরে থেকে খাইয়ে নিয়ে আসি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।